একের পর এক ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার কারণে বাংলাদেশি ফুটবল ভক্তরা যখন ক্ষেপে আছে কোচ হেভিয়ার ক্যাব্রেরার উপর, ঠিক তখনই শুনতে পাওয়া গেল ক্যাব্রেরার জন্য এক বিরাট দুঃসংবাদ। খুব শীঘ্রই চাকরি হারাতে যাচ্ছেন হেভিয়ার ক্যাব্রেরা। যে সকল কারণে চাকরি হারাতে যাচ্ছেন ক্যাব্রেরা, তার প্রথম কারণটি হলো অতিরিক্ত ছুটি কাটানো। তিনি মোটামুটি সারা বছরই ছুটি কাটান। শুধু জাতীয় দলের ম্যাচ থাকলে কয়েকদিনের জন্য বাংলাদেশে আসেন, ম্যাচ শেষ হলে ছুটি কাটানোর জন্য আবার স্পেনে চলে যান। এ যেন ক্যাব্রেরার জন্য এক রাজকীয় চাকরি। এফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচের পর তিনি ছুটি কাটাতে চলে গিয়েছিলেন স্পেনে। এখনও আসার কোনো খবর নেই। এর মধ্যে বাংলাদেশের লিগেরও কয়েকটা ম্যাচ হয়ে গিয়েছে, সে বিষয়ে মাথা ব্যথা নেই ক্যাব্রেরার। ক্যাব্রেরার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগটি হলো সিন্ডিকেট। ভারতের বিপক্ষে তিনি আলামিন, জামাল ভুঁইয়া এবং কাজেম শাহকে ম্যাচে তুলেননি। অনেকেই মনে করেন যে ক্যাব্রেরার কাছে 20 থেকে 25 জন প্লেয়ারের একটা সিন্ডিকেট লিস্ট আছে এবং সেই লিস্টের প্লেয়ারদেরই খেলান ক্যাব্রেরা। ক্যাব্রেরার বিরুদ্ধে তৃতীয় অভিযোগটি হলো তিনি বাংলাদেশের লিগের ম্যাচগুলো দেখেন না এবং লিগের ম্যাচগুলো থেকে আবাহনী, মোহামেডান এদের কোনো প্লেয়ার ভালো পারফরমেন্স করলেও তাদেরকে পাত্তা দেন না ক্যাব্রেরা। বাফুফে থেকে অলরেডি ক্যাব্রেরাকে রেড সিগন্যাল দেওয়া হয়েছে। তিনি যদি ভবিষ্যতেও এইসব কর্মকাণ্ড চালিয়ে যান তাহলে তার চাকরি নোট করে দিবে বাফুফে। এবার বোঝা যাবে কিভাবে ঠেলা সামলায় ক্যাব্রেরা। আর এই সব কিছুই সম্ভব হয়েছে বাংলাদেশি ফুটবল ভক্তদের প্রতিবাদের কারণে। বন্ধুরা, খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।